তো এখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বিশেষত আমেরিকা ও কানাডা যেহেতু ভারতীয় স্টুডেন্টদের ভিসা দেওয়ার ব্যাপারে গড়িমসি করছে এবং যে কোনো সময় ভিসা কেড়ে নিতে পারে, তার জন্য কানাডায় ইন্ডিয়ান স্টুডেন্ট ইনটেক 40% ফল করেছে, ইউএসএতে 20%-এর বেশি, ইংল্যান্ডে 24%, অস্ট্রেলিয়ায় 30%। তো সমস্যা হচ্ছে ডেফিনেটলি ভারতীয় স্টুডেন্ট যারা বিদেশে পড়তে যেতেন তাদের ফেভারিট ডেস্টিনেশনগুলো এখন খুব অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু নতুন ডেস্টিনেশনও বেরোচ্ছে। যেমন জার্মানি ভারতীয় স্টুডেন্টদের জন্য দৌড় ওপেন করে দিয়েছে এবং তারা OPT1, যেটা অ্যাকচুয়ালি মানে শিক্ষা শেষ করার পর 1.5 বছর বা 2 বছর কাজ করা সেই দেশে সুযোগ পাওয়ার জন্য যে ভিসাটা পান সেটা তারা তৈরি করেছেন রিসেন্টলি, যেটা আগে ছিল না, যার জন্য জার্মানি থেকে লোকজন ইউএসএতে আসতে বাধ্য হতো। নিউজিল্যান্ড ভীষণভাবে ভারতীয়দের ডাকছে। ইস্টার্ন ইউরোপের প্রচুর দেশ এখন ভারতীয়দের ডাকছে। তারা তাদের নিজেদের দেশে অ্যাকচুয়ালি আরও ইংলিশ জানা আইটি লোকজন দরকার। তো আমি বলবো যারা বিদেশে যেতে চান, এই বছরটাই যতদিন ডোনাল্ড ট্রাম্প আছেন, ইটস নট এ গুড টাইম টু বি ইন ইউএস। তারা ইস্টার্ন ইউরোপ, নিউজিল্যান্ড, জার্মানি এবং তাদের এডুকেশন কোয়ালিটি যথেষ্টই ভালো, আপনারা সেই সব দেশগুলোতে ট্রাই করুন এবং দিস উইল বি প্রবাবলি মাচ বেটার।